গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য নিয়ে সম্পদে রূপান্তরের পরিকল্পনায় সরকার। মীর শাহে আলম। বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈবসার ও গ্যাস উৎপাদনে চীন ও ফিনল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ২২ মে শুক্রবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রবেশদ্বার রাজেন্দ্রপুর এলাকায় ময়লার ভাগাড় পরিষ্কার ও সৌন্দর্যবর্ধন কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে পরিবেশ দূষণ কমবে এবং একই সঙ্গে বর্জ্য থেকেই উৎপাদিত হবে বিদ্যুৎ, গ্যাস ও জৈবসার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি নির্বাচনের সময় এই রাস্তা দিয়ে ময়মনসিংহ সফরে যখন যান তখন ওনার নজরে এখানে এসেছে ময়লার ভাগাড়। মানে গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যে ডাম্পিং পয়েন্ট থাকার কথা বিগত সময়গুলোতে না থাকবার কারণে গাজীপুরের হাজার হাজার টন ময়লা আবর্জনা সব নিয়ে এসে এখানে ডাম্পিং করতো এই বন বিভাগের জায়গায় রাস্তার পাশে। এই এলাকার দুর্গন্ধ ছড়িয়ে পড়তো, যাত্রীরা, বাস, গাড়ি, সাধারণ মানুষের চলাচল বিঘ্ন ঘটত, অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হতো। ইতিমধ্যে আপনারা দেখেছেন এখান থেকে ময়লার ভাগাড়টি আমরা সরিয়ে নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন নিজস্ব জায়গায় করা হয়েছে এবং এখানে ময়লার যে স্তূপাকার ছিল দীর্ঘদিনের, আমি ওই দিন দেখেছি দুর্গন্ধ এখানে থাকা যেত না এবং সিংহভাগ সাংবাদিক আপনারা মাস্ক পরে সেদিন আমার সঙ্গে নিউজ কাভারেজ করেছেন। আজকে কাজ শুরু হয়েছে, একটি অবস্থায় এসেছে। পুরো রাস্তা আমি ঘুরে দেখলাম, রাস্তার দুই পাশে মাঝখানে এত আবর্জনা ছিল যে এটি যে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর গাজীপুর, এটা পরিচয় দিতে আমাদের দ্বিধা হতো। কিন্তু আজকে আমি যেটুকু দেখলাম আরও কিছুদিন সময় দিতে হবে সিটি কর্পোরেশনকে। 80% কাজ মোটামুটি সমাপ্তির দিকে। এই কাজও করে ফেন্সিং এবং সৌন্দর্য বর্ধন করা হবে এবং যে অপরিষ্কার খালটির উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি এই খালের খননের কাজ চলছে, একদম নিচের দিকে এক্সকেভেটর দিয়ে খনন চলছে এবং এই পর্যন্ত খনন করে গাইড ওয়াল দিয়ে, বাউন্ডারি ওয়াল দিয়ে এখানে সৌন্দর্য বর্ধন করা হবে, পানির প্রবাহ ঠিক রাখা হবে এবং বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়টি বা ডাস্টগুলি যেখানে রাখা আছে এটা ইতিমধ্যেই চায়না এবং ফিনল্যান্ড সহ দুটি দেশের সঙ্গে আমাদের কথা হচ্ছে। পিপিপির মাধ্যমে হোক বা তাদের অর্থনৈতিক সহযোগিতায় হোক এই ডাস্টকে, ওয়েস্টকে একটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে এসে যাতে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন, জৈব সার, মিথাইল গ্যাস সহ বিভিন্ন কিছু তৈরি করা যায়, এরকম প্রস্তাবনা তাদের রয়েছে। মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করছি এবং এই যে লক্ষ লক্ষ টন ময়লা আবর্জনা গাজীপুরে খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকা উত্তর এবং দক্ষিণের মতো এই ওয়েস্ট ম্যানেজমেন্টের আওতায় নিয়ে এসে যে কোনো একটি বিদেশি সংস্থাকে দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন সহ এই ময়লাকে আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। দেশ, জাতি ও গণমানুষের স্বার্থে নিবেদিত বর্তমান সরকারের সুদূর প্রসারী চিন্তাভাবনার ভূয়সী প্রশংসা করেন দৈনিক ক্রাইম জনতা পত্রিকার সম্পাদক SM জামান। সরকারের এই মহতী উদ্যোগে প্রশংসাও করেন তিনি। গাজীপুর থেকে ছামাদ খন্দকার, দৈনিক ক্রাইম জনতা।